তো গাড়িটা এইভাবে খারাপ হয়ে যাবে তো আমরা কিছুতেই আশা করিনি। তো প্রথম থেকে সব শুরু করা যাক। তো প্রথমেই সকালবেলা ভাই চলে এসেছিলো গাড়ি নিতে। তো গাড়ি খুলে দেখে এবং গাড়িটা স্টার্ট দিয়ে দেখে গাড়ি স্টার্ট হচ্ছে না। তারপর আর কি আমরা সবাই মিলে লেগে গেলাম গাড়ি ঠিক করতে। তো গাড়িটা সবাই মিলে খুলে ফেলেছি। ও বলছে আমি ঠিক করতে পারি ভালো, এ বলে আমি ঠিক করতে পারি ভালো। তো চলো পরবর্তীতে কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো অবশেষে দেখা যাচ্ছে গাড়ি আমরা কেউই ঠিক করতে পারলাম না, সবাই খুলে খুলে দেখে সব রেখে দিলাম। আর এ তো বলছে যে আমি ঠিক করে দেবো, আমি ঠিক করে দেবো, কিন্তু ও তো ঠিক করতে পারলো না। অবশেষে একটা গাড়ি ডাকলাম, গাড়িটাকে গাড়ির উপরে আমার স্কুটিটা তুলে নিয়ে শোরুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাড়িতে যেতে যেতে এরা সবাই বলছিল আজকে কিন্তু আমার উপর দিয়ে ভালো রকমই একটা যাবে, মানে টাকা। বলছে আজকে তো 4-5 হাজার টাকার নিচে কোনো কথা হবে না, গাড়ি তো ঠিকই হবে না মনে হচ্ছে। তো শোরুমে নিয়ে যাওয়ার পর বলে এর কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে, তো কন্ট্রোলার ঠিক করতে হবে, নইলে গাড়ি ঠিক হবে না। তো যাই হোক গাড়ি দিয়ে আমরা চলে আসছিলাম রাস্তায়। আর রাস্তায় দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টিতে আমাদের গান চলছিল আর আমরা ভ্যানে মজা করতে করতে বাড়ির দিকে আসছিলাম। তো বৃষ্টিটা কিন্তু খুব প্রচুর পরিমাণে হচ্ছিল। আর যেহেতু আমার আইফোন ছিল তাই অতটা কিছু হয়নি, ভিজেছে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ গামছায় ঢাকা দিচ্ছে, কারণ বৃষ্টিটা খুব জোরে এসেছিলো। তারপর একটা গাড়ি এসেছিলো, তো সরু রাস্তায় পাস না হওয়ার কারণে আমরা দাঁড়িয়ে গেছিলাম। দাঁড়িয়ে থেকে একটু গাড়িটার আশেপাশে দেখছিলাম যে গাড়িটা পাস হবে কি করে। তো গাড়িটা পাস করে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।